একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো হে মুসলমান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো হে মুসলমান। নিজে হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। নিজে হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন। রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন। বিপদ আপদ আসবে না ঠিক মতো হয় যদি রোজা পালন। বিপদ আপদ আসবে না ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ডাল শুরু, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা হলো প্রিয়ারে হাসিরানে মাজলিস, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের সোহাই দাউদিয়া মাদ্রাসার সম্মানীয় একনিষ্ঠ কমিটি সাহেবান গণেরা, সম্মানীয় মাদ্রাসার আসাদে ইকরাম গণেরা, আমার প্রিয় সম্মানীয় মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো
আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা জায়গায় বসালেন, এমন একটা মাহফিল, আর এরকম একটা সম্মানীয় মাস, যেটা আরবি মাসের নবম মাস হলো রমাদান। আরবি মাসের নবম মাস হলো রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির শাহরু রমাদান। শাহরুন মানে মাস, আরবিতে মাসকে বলা হয় শাহর। শাহরুন মানে মাস, শাহরু রমাদান, রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ দয়াময় দয়া করে ভালোবেসে তিনি তার আর কালামুল্লাহ শরীফটাকে নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মজা আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহাটা পড়ি, নামাজের প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, তারপরও কিন্তু সূরা ফাতিহা পড়তে আমাদের মজা নষ্ট হলো না। যতবার পড়ি ততই স্বাদ আমাদের বেড়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। এক একটা কারির পিছনে নামাজ পড়তে আমাদের এক এক রকম অনুভূতি হয়, আনন্দ হয়। এত সুন্দর করে তার কোরআন শরীফকে তেলাওয়াত করে, এত সুন্দর করে তারা পড়েন। আমি যখন আপনাদের গ্রামে আসলাম আজকে, আপনাদের মসজিদে নামাজের শব্দ বাইরে আসছিল, তেলাওয়াত এত মধুর লাগছিল। ধীরে ধীরে তেলাওয়াত, অত তাড়াহুড়ো নয়। অনেক মসজিদ আছে দেখা যায় এত স্পিরিটে তেলাওয়াত করে কিন্তু শব্দ বোঝা যায় না। এভাবে নামাজ পড়া উচিত না, গুনাহ হবে। কিছু কিছু লোকের ধারণা আছে 30 পারা খতম করতে পারলেই হলো না, ভালোবাসা সহ তেলাওয়াত করে এবং ভালোবাসার সাথে সেটাকে শ্রবণও করে, দুটোই ভালোবাসা। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন শরীফ তারতিল সহ শুদ্ধ সহকারে কোরআন শরীফ তেলাওয়াতের হুকুম স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ মজা দিয়েছেন, এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন যে কিতাবের শুরুতে আল্লাহ পাক বলে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে এই কিতাব যালিকাল কিতাব মানে হাযাল কিতাব, এই কিতাবে লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, আল্লাহ বলছে লা রাইবা ফি, সন্দেহ বলে কিছু নাই। তারপরেই বলছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন শরীফটা মুত্তাকিনদের জন্য আল্লাহ হেদায়েত করে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ আল্লাহ পাক এই মাসে নাজিল করেছেন, রমাদানে আল্লাহ পাক কোরআনের নাজিল মাস করেছেন। এত মাসকে আল্লাহ সম্মান করেছেন কেন? এই মাসে আল্লাহ কিতাবুল্লাহ ওয়া কালামুল্লাহকে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাকের কিতাব আর আল্লাহর কালাম, কোরআন শরীফ কালামুল্লাহ আল্লাহর কালাম, ও কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, বলুন আলহামদুলিল্লাহ। অন্য নবীদের উপর আল্লাহ পাক কিতাবুল্লাহ দিয়েছেন, আল্লাহ আমার নবীর উপরে কালামুল্লাহ দিন, আল্লাহ পাক কথা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফ নাজিলের মাসকে আল্লাহ তো সম্মান দিয়েছে। কোরআন শরীফ সূরা কদর আল্লাহ জিকির করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাজিল করেছি। কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? কদরটা কি? বুখারী শরীফ আর মুসলিম শরীফে এসে আল্লাহর রাসূল বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোনো মানুষ ঈমান হালাতে সওয়াবের আশা আল্লাহর সন্তুষ্টির নিয়তে কদরের রাতকে কিয়াম অবস্থায় অতিবাহিত করে, কিয়াম মানে নফল নামাজ অতিবাহিত করে, আল্লাহ খুশি হয়ে ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ পাক সব মাফ করে দেবে। আল্লাহ পাক বলতেন সেই কদরের রাতে আমি আল্লাহ কোরআন দিয়েছি, ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরে ইহাকে নাজিল। কদরটা কি? আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলে আমি আল্লাহ কদরের রাত
1000 মাসের থেকে আমি আল্লাহ উত্তম করে দিয়েছি। কেন? আল্লাহ পাক কোরআন শরীফকে ওই রাতেই নাজিল করেছে। কোরআন নাজিলের দিন আল্লাহ 1000 মাসের থেকে আল্লাহ সম্মানীয় করেছে। সেই রহমতের মাস, সেই রমাদান মাসে আল্লাহ আমাদের বসিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করলাম, তোমাদের উপর আমি আল্লাহ রোজার হুকুম দিয়ে দিলাম। রোজা রমাদানের এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির নিয়তে রমাদান শরীফের রোজাগুলিকে অতিবাহিত করেন, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ পাক সব মাফ করে দেবেন। কিন্তু দুঃখ লাগে আমাদের সমাজের কিছু লোক রোজা রাখে না। এই তো সবাই ইসাদ সবটা মিটলো ফুরফুরা শুরু গতকালকে, আজকে হলো 25শে ফাল্গুন, 24শে ফাল্গুন সকালে ফজরের পরে আখেরে মোনাজাত হয়। আপনারা অনেকে ছিলেন। এবছর হোটেলটা তুলনামূলক কম, তারপরে দিনের বেলা খাওয়া বন্ধ ছিল। কি বলে, আসল কথা বলতে লজ্জা লাগে না তো? সেটা ফুরফুরা শরীফ হোক আর যেখানেই হোক, কি কিছু কিছু মানুষ এগুলো আবার হুজুরদের দোষ দেয়। এখানে হুজুরের কোনো দোষ নাই, আমি আপনি কি করব? একটা সাবাল্য, একটা ম্যাচিউরড ব্যক্তি, একটা জ্ঞানওয়ালা সুবুদ্ধি ব্যক্তি, একজন বড় মানুষ, সে খাচ্ছে, হুজুর দোষটা হুজুরের হয়ে গেল। এটা দুর্নাম করার একটা সহজ পন্থা। এটা যাকে দেখতে পারো না তার চলনটাই বেঁকা বেঁকা লাগে। এটা একটা মানুষের ধারণাই হয়ে দাঁড়িয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তো অনেক সচেতন করেছি, কেউ যদি স্বইচ্ছায় আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, গুনাহগারটা ফুরফুরা শরীফের হুজুর নাই, যে করেছে সে হবে। কথা ঠিক না ভুল বলছি? আপনার সাথে আমার মনের অমিল হতেই পারে, তার জন্য মিথ্যা দুর্নাম এটা কিন্তু উচিত না। এবছর রমাদানে দিনের বেলা তো আমরা বার হতে পারি না, দরবারে থাকি, ভেতরে আফতারের ব্যবস্থা, এইসব ভাইগুলো সব ছিল, এইসব সব চলে এসে এখন একদিন কাটে না, সব চলে এসব এখনো ঘুমের চোখের ঘুম যায় না। সব এলাকার ভাইরাকে থাকে তো 3 দিন খিদমত করে, ইফতার নিয়ে ব্যস্ত, সব মেহমানদানি নিয়ে। কিছু কিছু মানুষ এসে বলছে, হুজুর টুপি মাথায় দিয়ে হোটেলে বসে খাচ্ছে, মানে লজ্জাটুকু তাদের নাই, লজ্জাটুকু তাদের, আল্লাহর ভয় ভীতি অন্তরে কিচ্ছু না। ওলি দরবারে গেল আল্লাহর বিধানকে লঙ্ঘন করে। কথা বলে না, দাদা হুজুরকে ভালোবাসি, হুকুম কার? আল্লাহ। আমরা দাদা হুজুরকে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি। আচ্ছা, দাউদিয়া মাদ্রাসায় এসেছেন, 22 আউলিয়ার মধ্যে নিয়ে একজন আল্লাহর ওলি। এই যে হুজুরের ভালোবাসায় রমাদান শরীফ এত লোক চলে এলেন, হুজুরকে ভালোবাসি কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমরা ওনার জন্য আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসি না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা ইনাকে ভালোবাসি। দাদা হুজুরের জন্য আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা দাদা হুজুরকে ভালোবাসি। সমস্ত ওলিদের করে আমরা হাক্কানি আলেম উলামা সবাইকে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসি। তা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দাদা হুজুরকে ভালোবেসে দরবারে যেতে পারলাম, আর সে আল্লাহর বিধান আর নবী পাকের হুকুমকে মেনে রোজা রাখতে পারলাম না। বাচ্চা বাচ্চা ছেলেগুলো রোজা রেখে ফুরফুরা শরীফে ঘুরলো। কি কথা ঠিক না ভুল বলে? শরীয়ত কে লিয়ে মজাক করাটা উচিত না। ওই ব্যক্তিদের কাছে আল্লাহর পাকের ওই বিধানটা তুচ্ছ হয়ে গেল। যদি আল্লাহর বিধান, রোজা রাখার বিধানকে তারা গুরুত্ব দিত, তারা কোনোদিন রমাদান শরীফে দিনের বেলা খেতে পারতো না। জান চলে যাবে, তারপর রোজা ভাঙবো না, এটা হলো মুমিনের ঈমান। জোরে বলো। তারপরও শরীয়ত আমাদের করে হুকুম দিয়েছে, কোন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে বা তার যদি রোজাটা ভঙ্গ করার প্রয়োজন হয়, সে রোজার অর্ধেক মানে দুপুরের পরও হলো সে রোজাটা ভাঙতে পারে, যদি তার প্রয়োজন হয়। এমন কিছু একটা ক্ষতি হয়ে গেছে বা কঠিন রোগ বিমার হয়ে গেল, ভাঙতে পারে। শরীয়ত আমাদের হুকুম দিয়েছে, কিন্তু মুমিনের ঈমান এতটা মজবুত, মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, রোজা আমি ভাঙবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই
রোজাদারদের জন্যই তো আল্লাহ পাকের সুসংবাদ, আস-সাওমু লি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য। জোরে বলবেন না? রোজাদারদের ইস্তেকবাল স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে জানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি রোজাদারদের জন্য আল্লাহ পাক জান্নাতের একটা দরওয়াজাই করেছে, রাইহান নামক দরওয়াজা। সব দরওয়াজা রোজাদারদের জন্য খোলা, তারপরে স্পেশাল খালি রোজাদারদের জন্যই আল্লাহ একটা দরওয়াজা করেছেন। বলবেন আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ি কিছু কিছু ভাই ফুরফুরা শরীফ বছরকে রোজা রাখলো না, বড্ড কষ্ট লাগে এগুলো শুনলে আমাদের। আল্লাহ ভাইগুলিকে সবুত দিতেন, আল্লাহ খালেজ দিলে ওদের তওবা করার সুযোগ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইগুলোর বিগত জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরও মাফ করে দেন। আল্লাহ ওনাদের সুবুদ্ধি দেন, বাকি রোজাগুলি আল্লাহ ওনাদের রাখার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে বলেন আমাদের দাউদিয়া মাদ্রাসায় সোহাই বাজারে আফতারি মাহফিলে মাশাআল্লাহ কত লোক বসে আফতারি করেছে। কথা ঠিক না ভুল বলছি? বড় করেছে, ছোট করেছে, বয়স্ক করেছে। ওর মধ্যে কত বাচ্চা ছেলে রোজা রেখেছে। ওই বাচ্চারা পাশে ধরে একটা বড় বসেছে, বড়টা রোজা রাখে না। ন্যূনতম হলো তো একটু লজ্জা লাগে। এই বাচ্চারা রাখলো, আমি রাখলাম না। এত ছোট ছেলেটা রাখলো, আমি রাখলাম না। লজ্জিত হন, শর্মিন্দা হন। নবী বলে যে রমাদান রোজা রাখলো ঈমান হালাতে সওয়াবের আশায় আল্লাহ এত খুশি হয়ে যান, বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। বললেন আলহামদুলিল্লাহ। রোজা কেন আল্লাহ দিলেন? আল্লাহ পাক কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজার হুকুম, রোজা ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবল, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজার হুকুম আমি আল্লাহ দিয়েছিলাম। যেমন রোজা তোমাদের আগেও হুকুম ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে আমরা যেন তাকওয়া ওয়ালা হয়ে যাই, পরহেজগার মুত্তাকি হয়ে যায়। আল্লাহ আমাদের রোজা দিয়েছেন কেন? আল্লাহ আমাদের মুত্তাকি বানাবেন বলে, নেক করবেন বলে আল্লাহ রোজা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নৈকট্য পাওয়াবেন বলে আল্লাহ আমাদের উপর রোজার হুকুম দিয়েছে। রমাদান শরীফে আমাদের উপর অনেক বিধান থাকে। খাওয়া যাবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক করা যাবে না, শরীয়তের অনেক বিধান আল্লাহ পাক রমাদান শরীফের দিনের বেলা হুকুম আরো বাড়িয়ে দেন। এই এত কিছু থেকে নিজের মনকে দূরে রাখা। আফতারি সামনে বসে আছি, আর মাত্র 2 মিনিট বাকি। খোদাই যেন মানুষের কিছু কিছু ব্যক্তির পেটের নাড়ি ছিঁড়ে যাচ্ছে, পয়সায় কাতর, এত কিছু সামনে রাখা, খেতে পারছে না। কি যেন একটা হুকুমের বাধা। কার হুকুম? হুকুমটা হলো আল্লাহ। 2 মিনিট বাকি, 1 মিনিট বাকি, 10 সেকেন্ড বাকি, তারপরও খাবার উঠছে না। ওই যে মসজিদ, আল্লাহু আকবার, এই যে আজান, আল্লাহর ধ্বনি, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই যে আওয়াজ, তারপরে বিসমিল্লাহ বলে খাবার গালে উঠছে। সুবহানাল্লাহ বলেন। যতই পালোয়ান হন, যতই ক্ষমতাওয়ালা হন, 10 সেকেন্ড নয় 5 সেকেন্ড আগে খাবারটা গালে তুলতে পারছে না। আল্লাহ মহান, আল্লাহু আকবার, এবার খাবার উঠছে। মানে এতটাই আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, খাবার থেকেও ক্ষুধা লাগা অবস্থা তো খাবার গালে নিচ্ছে না। আল্লাহ পাক ওজন্যই তো রোজাদারদের সুসংবাদ দিয়ে বলে দিলেন, রোজাদারদের বদলা স্বয়ং আমি আল্লাহ পাক, আমি নিজে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই রহমতের মাসে বসেছেন, মনটা ভালো করে, কিছু হলো নিয়ে বাড়ি যান। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই মানা, এই ভালোবাসা, এই মহাব্বত তৈরি করে। কে মানো না মানো আমি বলতে পারবো না। যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা মহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা না। ভালোবাসা কাকে বলে, মানা, প্রেম কাকে বলে? সাহাবা হুজুরদের দিকে দেখে, মানার মতন মানা, ভালোবাসার মতন ভালোবাসা আমার নবী পাকের সাহাবারা বেসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজুর কিতাব লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজুর কিতাব লিখেছেন, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা বলে। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা ওনাকে ডাকতেন 2 চাদরওয়ালা। জানার ইসলামের আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার বান্দা। মুসলমান হলে নাম হয়ে গেল আব্দুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ।
বর্তমান সময় কিছু কিছু মানুষ মুসলমানের নাম শুনলে একটুখানি গা জানা জ্বালা জ্বালা করছে। কথা ঠিক না ভুল বলছে? বড্ড কষ্ট লেগে যায়। কেন এগুলো হবে আমাদের মধ্যে? কেন এই চিন্তা আমাদের মধ্যে? আমাদেরও উচিত না অন্য সম্প্রদায়ের লোককে হিংসা করা? কথা ঠিক না ভুল? আমার ইসলাম তো আমাকে শেখায়নি এটা। আমাদেরও তো উচিত না অন্য সম্প্রদায়ের লোককে ঘৃণার চোখে দেখে। তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো আল্লাহর বান্দা, এটা আমাদের উচিত না। কিন্তু আমাদের দুঃখ লাগে মুসলমান নাম শুনলে কিছু কিছু লোকের বড্ড কষ্ট হয়ে যায়। কেন এগুলি মানসিকতা? এই গত 3 দিন আগে ট্রেনে যেটা হলো, আমরা প্রতিবাদ করেছি, প্রয়োজন হলে পথে নামবো যদি এর পরিকৃত ব্যবস্থা, আইনত ব্যবস্থা না হয়। দেখেন, ওটা শুধু হিন্দু মহিলার মুসলিম ব্যক্তি বলে নয়, যদি ওটা কোনো মুসলিম মহিলা হিন্দু ব্যক্তিকে মারতো ওটাও অন্যায়। ঠিক না ভুল বলছি? আজকে আপনি মারবেন, কালকে উনি মারবেন, পরশু উনি মারবেন, তা আইন বলে তো কিছু থাকবে না। যে যাকে খুশি মারবেন, যে যাকে খুশি। এটা ভাবে দেশ চলতে পারে না, এভাবে সমাজ চলতে পারে না। আজকে আমার হিন্দু বোনটা মেরেছে বলে শুধু প্রতিবাদ না, না, যদি কোন মুসলিম বোন কোন হিন্দু ওইভাবে বয়স্ক লোককে মারতো, ওটা আমাদের জন্য প্রতিবাদ করা দরকার হতো। অন্যায় যদি হয়ে থাকে শাস্তি তার হবে। প্রশাসন আছে, আইন আছে, সংবিধান আছে। যদি নিজেরাই আইন হাতে তুলে নেওয়া হয় তাহলে কোর্ট আর থানা এগুলো রেখে লাভ নাই, বন্ধ করে দেন ওগুলি। হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে, বছরও নয় মাসে ব্যয় হয় থানাতে। পশ্চিম বাংলা নয়, ভারতে হাজার হাজার কোটি টাকা খালি থানাতে ব্যয় হচ্ছে। বন্ধ করে দেন, নিজের আইন যেটা নিজেরাই করে নেবে। সোহাই বাজারে আজকে একটা হিন্দু মেয়ে ছেলেকে মারলো, কালকে একটা মুসলিম একটা হিন্দু ছেলেকে মারবে, চলবে এইভাবে? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই সমাজ তো আমরা চাই না, এই সমাজ তো আমরা দেখতে চাই না। আমরা তো চাই সম্প্রীতির সমাজ, ভালোবাসা, মেলবন্ধনের সমাজ। আজকে আপনি করছেন, কালকে উনি করবে, পরশু উনি করবে, তা আইন বলে কিছু না, অরাজকতা শুরু হয়ে যাবে। আল্লাহ নোংরা কর্ম থেকে আল্লাহ সকলকে দূরে রাখেন, বলুন আমিন। অন্যায়কারীদের শাস্তি হোক, এটাই আমরা চাই, যে ধর্মেরই হোক। ধর্ম থেকে বলতে পারো, অন্যায় থেকে শাস্তি দেন আপনারা। রাস্তাঘাটে বাসে চলাফেরা যেন একেবারে অন্যরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে, ঘৃণা লাগে গুলি। আজকে খবর পেলাম নাকি বসিরহাটের দিকে নাকি একটা মন্দিরের উপর আক্রমণ হয়, যদি হয়ে থাকে অন্যায় হয়ে। আজকে খবর পেয়েছে নাকি একটা ভিন্ন সম্প্রদায়ের একজন মানুষ বসিরহাটের দিকে কোথাও মন্দির আক্রমণ, এটা উচিত হয় না। কেন করবে? কেন করবে বলেন? এইভাবে তো সমাজ চলতে পারে না। নিরীহ নিরীহ লোকগুলো তো মার খাবে, এভাবে একটা সমাজ চলতে পারে না। আবার কদিন আগে খবর পেলাম ওই বারাইপুরের ভেতরে বিন্দাখালী, সেখানে মসজিদে একটা ভিন্ন সম্প্রদায়ের ছেলে মসজিদের মেম্বারের কাছে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। হতে পারে না, এগুলো সমাজ চলে না এইভাবে। এভাবে সমাজ, সভ্য সমাজ করে আগিয়ে যেতে পারে না। তাই প্রশাসনদের উচিত অন্যায় হলে তাড়াতাড়ি তাকে ধরে শাস্তি দেওয়া, সে যে সম্প্রদায়। আজকে না কালকে মুর্শিদাবাদ একজন নোংরা লোককে ধরেছে একটা বাজার থেকে, সে দাঙ্গা লাগা থেকে ধরা পড়ে গেছে। তার হয়ে আবার কত সাফাই গাইছে, লজ্জা লাগে না? নোংরা লোকে সাফাই গাও। আল্লাহ হিংস্র ব্যক্তিদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। সমাজ যেন কেমন একটা হয়ে গেছে, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের লোককে দেখলে যেন ঘৃণা করছে। একটা ভিডিও দেখে এত ভালো লাগছিল, ফুরফুরাশি এভাবে। এইবারে আমার একটা হিন্দু বোন আর হিন্দু ভাই, সম্ভবত তার স্বামী স্ত্রী, আমি ঠিক জানি না, সম্ভবত আমার হিন্দু ভাই একটা হিন্দু বোন গাড়ি থেকে পানি বার করে সবাইকে দিচ্ছিল। দেখেছেন আপনারা কেউ? আমি ভিডিও দেখলাম। আবার আমরা অনেক সময় দেখেছি আমরা হিন্দু ভাইদের করে কত মুসলমানরা তারা পানি দিচ্ছে, কত শরবত খাওয়াচ্ছে। একটা সম্প্রীতি মেলবন্ধনের সমাজ আমাদের। সেই সমাজ দাঁড়িয়ে ইউপির একটা পুলিশ অফিসার বলল, জুমার দিন ঘর থেকে বেরো না, ঘরেই নামাজ পড়ে। এটা প্রশাসনের মুখের ভাষা, এটা হতে পারে না। প্রশাসন তো এটা গলা উঁচু করে বলবেন, হিন্দুরা হোলি খেলবে, মুসলমানরা নামাজ পড়বে, এটাই তো সম্প্রীতির বার্তা। কথা ঠিক না? আমার মুরব্বী চাচারা বসে আছেন, বিভিন্ন সম্প্রদায়ের বসে আছেন, চুলদানি সাদা হয়ে গেল, বলে আগে কি শুক্রবারে হোলি পড়ে না? বাজার তেমন হয় না, আজকে হচ্ছে কেন? তাহলে আগে সম্প্রীতি মজবুত ছিল, এখন সম্প্রীতি নষ্ট হয়েছে কেন? কিছু হিংস্র নোংরা লোকেদের বিবৃতি বার্তার জন্য। ঠিক না ভুল বলছি?
একটা সম্ভবত হরিয়ানা না ইউপির মন্ত্রী, এমএলএ না এমপি, ও যে এমপি বা এমএলএ হয়েছে, ওর অত ভোটের মধ্যে 5টা মুসলমানের ভোটের আন্ডারে আছে। কোনদিন সেই বার্তা দিতে পারে না আলিগড় ইউনিভার্সিটি হোলি খেলা হবে, সে হবে কি হবে না ভিন্ন জিনিস, ওখানে আমার বলার কিছু নাই। কিন্তু আমার বলার উদ্দেশ্য, সে বলতে বলতে বলছে কেউ যদি বাধা দেয় তাকে উপরে পাঠিয়ে দেওয়া হবে। একটা এমএলএ এমপির ভাষা এটা হতে পারে না, একটা জনগণের ভাষা না, একটা জঙ্গির ভাষা এটা। যদি কেউ বাধা দিতে আসে বলছে উপরে পাঠাবো, ছি লজ্জা লাগে না? সভ্য সমাজে বাস করেন, অসভ্যর মতন কথা বলেন। এই হীন মানসিকতাকে আমরা ঘৃণা করি। আমাদের সমাজে আগামী শুক্রবার জুমার নামাজ হবে, আমার হিন্দু ভাইদের হোলি খেলা হবে, তাদের মতন খেলবে, আমরা আমাদের মতন নামাজ পড়বো। আর কোন মুসলমানের জন্য আমি বার্তা দেবো যে এই শুক্রবারে আপনারা দূরে দূরে করে জুমার নিজের এলাকায় নামাজ পড়েন, নিজের এলাকায় পড়েন। আর আমার হিন্দু ভাই বোনদের বলবো, আপনারা আপনার ধর্মের মধ্যে খেলেন হোলি, কে মানা করেছে আপনাদের? আমাদের মানা করার উচিত নয়, কিন্তু মুসলমানদের গায়ে কেন রং দিতে হয়? যে যেটা পছন্দ করে না কেন জোর করে দেবে? আল্লাহ আমাদের সমাজে সম্প্রীতি অটুট রাখেন, আল্লাহ মেলবন্ধনকে অটুট রাখেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল ওয়াজ্জাহ, নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ। সাহাবারা রাখতেন যুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। আমার নবীর এমন অনেক সাহাবা যাদের আসল নামে না ডাক নামে পরিচয়টা বেশি, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আসল নামটা আপনারা জানেন? ওনার আসল নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকরটা হচ্ছে ওনার কুনিয়াত, উপনাম। জানাক আল্লাহ 3টে মেয়ে দিয়েছিলেন। একজন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে আসমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। নামটা আল্লাহর রাসূল নিজে দিয়েছিলেন। মক্কার বেদিন কাফের বেঈমানেরা জানিয়ে দিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান হবে না। আমাদের দেবদেবীদের লানাত, আমাদের দেবদেবীদের লানাত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে পুত্র সন্তান পাঠিয়ে দিন। হযরত আসমা পুত্র সন্তান প্রসব করে দিন। ও যুবক, আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এতটা আনন্দিত হয়ে গেলেন, মক্কা শরীফের রাস্তায় রাস্তায় মনে মনে তাকবীরের ধ্বনি তুলে দিয়ে আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দেন, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে কাছে গেলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরে মুখের মধ্যে খেজুর ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ মাখা খাজর, থুতু শরীফ মাখা খাজর আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক কোলে নিয়ে আদর করে নাম দিলেন আব্দুল্লাহ, আর বললেন নানার নামে নাম দিয়ে দিলাম। নানা হলেন আবু বকর সিদ্দিক, নানার নামে নাম দিলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লালা শরীফ ওয়ালা খাজুর মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহকে নবী খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ বললেন। তাহানি করেছিলেন নবী পাক লালা শরীফ ওয়ালা খাজুর দিয়ে। আমাদের সমাজে তাহানি করা হয় বাচ্চাদের। শুক্রবারে মসজিদের গেটের কাছে দেখবে বাচ্চাদের করে কত সুন্দর করে সাজিয়ে বাপ, চাচা, ভাই, ভাই
আত্মীয় স্বজনরা বাচ্চাটাকে কোলে নিয়ে পায়েস হোক বা খাজুর হোক বা চিনি হোক মধু হোক নিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব বার হয়ে এই বাচ্চাটাকে একটু ফু দিয়ে বাচ্চাটাকে একটু বিসমিল্লাহ বলে ওই মিষ্টি জাতীয় কিছু ছোটে আর জিভে লাগিয়ে দেয়, ওই তাহানিক হয়ে গেল। তাহানিক করাটা হলো সুন্নাত, বলুন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমাদের সমাজ থেকে এর গুরুত্ব বিলীন হয়ে যাচ্ছে। কিছু কিছু লোক বলে নফল নামাজ না পড়লেও হবে। যদি নফল নামাজটা না পড়লেই হতো, হুকুমটা হলো কেন? সব জিনিসটাকে ক্যাজুয়াল করে উড়িয়ে দিয়ে এটা ঠিক না। নফল নামাজ না পড়লেও হবে, তা আল্লাহ পাক দিলেন কেন নামাজটা? বাধ্যতামূলক নয় যে না পড়লে গুনাহ হয়ে যাবে, কিন্তু আপনি ক্যাজুয়াল করে হেউ করে সরিয়ে দিচ্ছেন কেন? আপনি গুরুত্বহীন করবেন, উনি করবেন, আমি করব, ইনি করবে, তা নফল নামাজটাই তো বিলুপ্ত হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি বলে? যদি আমরা নিজেরাই যদি বলি দাম নাই, তা নামাজটাই তো বিলুপ্ত হয়ে গেল। নামাজ তার কেউ পড়বেই না। দেখবে আমাদের সমাজে কিছু কিছু লোক নফল নামাজ দরকার, ও না পড়লেও হবে, হুকুম এলো কেন? সব জিনিসটা গুরুত্বহীন করতে না। আমাদের সমাজে এগুলো গুরুত্বহীন, তাহানিকটা গুরুত্বহীন। আকিকার গুরুত্ব তো আমাদের সমাজে কমেই গিয়েছে। ৬০,০০০ টাকা নার্সিং হোমে বিল করে বাচ্চা সিজার হলো ৬০,০০০ টাকা, তখন টাকা ঠিক বেরোলো। আর ছেলে আল্লাহ ভালোবেসে দিলে দুটো খাসি কিনা আকিকা দেওয়া গেল না? ১২,০০০ টাকার ব্যাপার। ৬০,০০০ টাকা নার্সিং হোমের বিল হলো, তখন টাকা দেওয়া গেল। আল্লাহ ভালোবেসে মেয়ে দিলেন, রহমত পাঠালেন বাড়িতে, আল্লাহ রহমত। তখন আর ৫,০০০ ৬,০০০ খরচা করে খাসি কিনা আকিকা দেওয়া গেল না। মাঝে মাঝে আমাদের কাছে ফোন আসে, হুজুর বাপের আকিকাটা দিতে পারবো? কে ফোন করলো বলেন তো? বাপের আকিকা দিতে পারবো। ফোনটা কে করছে? একটু হ্যাঁ গো দা। কে করে? ছেলের আকিকা বাপ দেয় না বাপের আকিকা ছেলে দেয়? একটু হ্যাঁ গো দা। ছেলের আকিকা বাপ দেয় না বাপের আকিকা ছেলে দেয়? ছেলের আকিকা বাপ দেয়। ছেলে ফোন করে হুজুর বাপের আকিকা দিতে পারবো? তাহলে এবার ভাবেন শরীয়তের এই বিধানটা আমাদের কাছে কত ক্যাজুয়াল হয়ে দাঁড়িয়েছে। বিয়ে শাদী হয়ে ছেলে পুলে হলো, নিজের আকিকা নাই, ছেলে এখন বাপের আকিকা দেবে বলছে। আপনাদের মনে হয় ছেলে আকিকাটা হয়েছে বলে? ফের উনার ছেলে বলে হুজুর ছেলে বাপের আকিকা দিতে পারবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানের পক্ষ থেকে জন্মে ৭ দিন, না হলে ১৪ দিন, না হলে ২১ দিন আকিকা দিয়ে দাও। হয় ৭ দিনে দেন, না হলে ১৪ দিনে, না হলে ২১ দিনে। এই ৩ দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়া হলো উত্তম। যদি না পারে কোনো একটা দিন দিয়ে দেন, তবে এই ৩ দিন হয় ৭ দিনে, না হলে ১৪ দিন, না হলে ২১ দিন। এই ৩ দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা হলো উত্তম। বলুন না সুবহানাল্লাহ। মানুষ এগুলিকে গুরুত্বহীন মনে করে। আকিকা হবে, কোনো অসুবিধা নেই, একটু বড় হোক না ছেলেটা। নবী বলছে ৭ দিনে দাও, বাপ বলছে একটু বড় হোক। নবী বলছে ১৪ দিনে দাও, মা বলছে একটু বড় হোক। নবী বলে ২১ দিনে দাও, নানি দাদি দাদু নানা তারা বলছে বড় হোক না, দেবো কোন একটা বড় করবে, খানা করে দেবো, খানা পরে করবেন। নবী পাক যে বিধানটা বললো, বিধানটা তো আদায় করে দেয়। আমরা অনেক সময় অনেক বড় স্বপ্ন দেখি, থাক ২ বছর পরে বড় করে করবো। বড় করে যখন করবেন করে, ছোট করে বিধানটা তো আদায় করে দেন। আপনার উপর দায়িত্ব যেটা আল্লাহর পাকের শরীয়তের, ওটা তো আদায় হয়ে গেল। এবার আপনি পরে পড়েন না বড় করে, গোটা গ্রামকে খাওয়ান, আলহামদুলিল্লাহ খুশিতে খাইয়েছেন, আল্লাহ ভালোবেসে একটা আওলাদ দিয়েছে, এতে অসুবিধা নাই। আপনি অপেক্ষা করছেন ৩ বছর পরে করব। নবী তো বলে দিলে ৭ দিনে দিবার কথা। আমাদের সমাজে কোনো গুরুত্বহীন হয়ে যাচ্ছে। দিন দেখতে দেখতে আমাদের সমাজে দিন মোহরটা গুরুত্বহীন হয়ে গেছে। মানুষ এগুলি আর গুরুত্ব দেয় না। ৩০ বছর বিয়ে হয়ে যখন দিন মোহরই দেয় না। কটা নেবেন আপনি? পাড়ায় ভর্তি হয়ে আছে। যদি ধরেন আপনি পাড়ায় খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, এত নামের লিস্ট হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাযাক হয়ে গেছে শরীয়ত আমাদের। এই জন্যই তো গজব আমাদের কাছে। একটা সময় পৃথিবীর একটা সময় ছিল মানুষ বিশ্বাস করতো না মুসলমান আমার মিথ্যা বলে। পৃথিবীর মানচিত্রের একটা সময় মানুষের বিশ্বাস হতো না মুসলমান না ওরা মিথ্যা বলতে পারে না।
এখন সেই বিশ্বাসটা আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি। মানুষ কসম দিয়ে, মুসলমান কসম খেয়ে মিথ্যা বলে, এর থেকে লজ্জার কি বলবো বলে। একটা সময় ছিল পৃথিবীর মানচিত্রের বিশ্বাস করত মুসলমান মিথ্যা বলতে পারে না, কিন্তু বিশ্বাসটা আমরা রাখতে পারলাম না। সমাজে দিনমোহরের গুরুত্ব কমে গেছে। ইন্তেকাল সাদা কাফন পরে খাটিয়ায় শুয়ে আছে, ইমাম সাহেব মাথার গোড়ায় দাঁড়িয়ে ছেলেটাকে বলছে, মাকে বল তোর আব্বাকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। কেন আপনার এলাকায় হয় না? আস্তাগফিরুল্লাহ বলেন। বিয়ে বাড়ির জন্য এত প্যান্ডেল করলেন, এত খাওয়া দাওয়া, এত কিছু করলেন খরচা, তখন পয়সা কম পড়লো না, বিবির 5,000 টাকা দিনমোহর ধার করতে হবে? এগুলো হলো নোংরা চিন্তা। থাক দেবো, কোন হচ্ছে হবে। কোন স্বামীর যদি মনের ভাবনা হয় বিবির দিনমোহর দেবো না, আল্লাহ শরিয়াতে ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম হয়ে গেল। হাত জোর করে বলে দিই, যাদের বাকি আছে আজকে রাতেই দিয়ে দেন, না আগামীকাল দিয়ে দেবেন। এগুলো ঠিক না, মজাক না শরিয়তকে নিয়ে। আর যে সমস্ত যুবকদের এখনো বিয়ে হয়নি, আল্লাহ পাক আল্লাহ মিলিয়ে দেন, বলুন আমিন। যখন বিয়ে হবে তখন দিয়ে দেবে, আর না হলে বাসর রাত্রিরে দিয়ে দেবে। বর্তমান সময় সন্ধিক্ষণে 5,000-এর নিচে কেউ দিনমোহর বাঁধবেন না। বিবিকে ভিক্ষা দিচ্ছে না, বিয়ে পড়াবার সময় বলবেন 2,000 টাকা দিয়ে দাও, ওটা ভিক্ষা দিবার মতন দিলেন। বিয়ের আগের দিন রাতে দেওগঙ্গা বাজারে বা বেড়াচা বা বাজারে বা বেড়াচাপায় বা মধ্যম গ্রামে বা ঘুমায় একটু চুল কাটতে গেলে, বডিটা একটু শ্বাস করতে গেলে যদি শুনে যে বিয়ে কালকে 6,000 টাকা বিল করবে, বিয়ের আগের রাতে চুল কাটতে গেছেন 6,000 টাকা বিল করেছে, আর পরের দিন বিবিকে বলে দিনমোহর 2,000 টাকা দিয়ে দাও। চুল কাটতে গিয়ে 6,000 টাকা দিলে কষ্ট হতো না, আর বিবিকে 2,000 দিলে গায়ে জ্বলন শুরু হয়ে গেল। এগুলো হলো মনের নোংরামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। বর্তমানে 5,000-এর নিচে দিনমোহর বাঁধবেন, আল্লাহ এগুলো বুঝার তৌফিক দা, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের অনেক সাহাবা যাদের উপনামে পরিচয়, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম নবী দিলেন আব্দুর রহমান। ইসলামের আগে ওনার নাম ছিল আব্দে শামস। লোকে ওনাকে ডাকা শুরু করলো আবু হুরায়রা, কেন? ওই বিড়াল ছানালে খেলা করতেন, সেই পরিচয়। আমার নবী সাহাবী হযরতে কায়েস, আল্লাহ নবী সাহাবাদের লেবার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার রেস নিয়ে আবার নবী আমার জানিয়ে দিয়ে, ও সাহাবারা চলো সফর করা শুরু করি। আল্লাহ নবী সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল তুলতে পিঠে মাল উঠাতে এত মাল উঠিয়ে নিয়ে, এত মাল তুলে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ হয়েছো বাবা? কত মাল নিয়েছো বাবা? কত মাল তুলেছো বাবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে এত ক্ষমতা হয়ে গেল, এত শক্তি হয়ে গেল। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা উট যত মাল বইতেন, উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, মুস্তাদরাকে হাকিমের মধ্যে পাওয়া যায় হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বার হয়ে গেলেন। পানি জাহাজে যেতে হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। বেশে সমুদ্র কিনারায় চলে গেলেন। সমুদ্র পাড়েতে উঠে জঙ্গল দেখতে পেলেন। জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে আগিয়ে আসে, হুজুরকে ভক্ষণ করে নেবে, হুজুরকে খেয়ে নেবে। হুজুর আমার জানিয়ে দেন, ইয়া আবাল গায়েস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জঙ্গলের পাড়ে উঠে দেখছেন
বড় বড় সিংহ মুস্তাদরাকে হাকিমে এসেছে, উনি দেখে বলে ইয়া আবাল হারিস, এ জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া ত, মানে এই শোনার সঙ্গে সঙ্গে সিংহ আওয়াজ করছেন সাফিনা, আমরা তোমাকে চিনে ফেলে যে তুমি হলে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে সাহাবারা যখন সফর থেকে ফিরতে রাত হতো, এই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতেন, এই জঙ্গলের পশুরা নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা। আজকে রাত আমরা এই জঙ্গলে থাকবো, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে বার হয়ে যাও, তোমরা এখান থেকে বার হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আমার নবী সাহাবাদের জন্য জঙ্গলের পশুরা ওই এরিয়াটা ফাঁকা করে দিত। জোরে বলো, সাহাবাদের জন্য যদি পশুদের এই সম্মান হয়, তা নবীর জন্য কি সম্মান ছিল? সাহাবাদের জন্য যদি এটা হয়, আমার নবীর জন্য তাহলে কি ছিল? বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে আমার নবী পাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর একটা ঘোড়া খেপে গিয়েছে, কাছে যাওয়া যাচ্ছে না, যেই যায় তাকে তারা কাটায় কামড়াতে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, আল্লাহ নবী টুক 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 করে যাচ্ছেন। সাহাবী বলতে হুজুর আপনি যাবেন না, ক্ষতি করে দেবে। নবী বলে তুমি দাঁড়াও, কেউ এসো না। টুক টুক করে নবী পাক কাছে গিয়ে ঘোড়াটার গায়ে হাত রাখলেন, থেমে গেল। নবী পাক কানে কানে কি যে বললেন, আল্লাহ নবী সাহাবাকে এসে বলেন ঘোড়াটাকে খাটাও, খেতে দাও না, তোমার নামে আমার কাছে নালিশ করছে। আল্লাহ নবী পশুর সাথে পশুর ভাষাতেই কথা বলে আদর করতেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ নবীর দিলেন। তারপরও মাঝে মাঝে কষ্ট লাগে, ফেসবুকে আর ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখলে নবী পাকের শানের খেলাফ কিছু কিছু বক্তা কেন যে গুলি বলে, ওদের আলেম বলা যাবে না। যারা নবী পাকের শানে বিয়াদবি করে ওদের আলেম বলা যাবে না, ওদের বক্তা বলতে পারে। কিছু কিছু বিয়াদবিমূলক শব্দ চয়ন যখন হয়, এটা আমাদের মনে দুঃখ লেগে যায়। কি কথা ঠিক না ভুল, সেটা আমার দ্বারা হলেও অন্যায়। এটা নাই যে অন্য করেছে বলো ভুল, আমি করলে ঠিক না। না, কিছু কিছু মানুষ বলে পুরোপুরা অন্যজন করলেই ভুল না, এগুলো নোংরা চিন্তার কথাই বলে। ভুল যার দ্বারা হবে ভুল, ভুল সেটা যেই করুক, আমি করলো ভুল।